সকাল সকাল কিন্তু সবজি বাজার চলে এসেছে। আর কি কি নিয়ে এসছে দেখো, লতি নিয়ে এসছে, এনেছে এই যে একটা পেঁপে, ভাবছি কালকে এটা পেঁপে দিয়ে শুক্তো করা হবে। আর এনেছে তোমার এই যে ঝিঙে নিয়ে এসছে, আর পটল আর ভেন্ডি। তো এগুলোকে এখন একটু বাদেই গুছাবো। আর এই দেখো লঙ্কা নিয়ে এসেছিলো, তো লঙ্কার বোটাগুলোকে আমি ফেলে রেখে দিয়েছি। আর ওই যে কালকে সবজিগুলো না ফ্রিজে রাখা ছিল, তখন একটু ভিজে ভিজে গেছে, তাই বলে একটু শুকো, তারপরে ফ্রিজের মধ্যে আবার ঢুকাবো। তো কী কী রয়েছে দেখো, সেই মোচা নিয়ে এসেছিলো, সেই মোচাটা রয়েছে, আর তোমার টমেটম আর বেগুন আর ভাড়ালি তো আজকে নিয়ে এসছে। তো এই হলো আমার আজকের সবজি বাজার। ওই দেখো আজকে আমাদের চাল কুমড়ো পাতা শাক রান্না হবে। হ্যালো এভরিওয়ান, তো তোমাদেরকে তো দেখিয়েছি কি কি সবজি নিয়ে এসছে। তো সবজি আমার কাটা হয়ে গেছে, রান্না কতটা হয়ে গেছে। আর এই দেখো আমাদের হাসি রানী, এই দেখো কি খাচ্ছে এখন। এই তুই কি খেয়েছিস রে? হাসির আজকে কিন্তু তোমার আন্টি পড়েই চলে গেছে, তাই তো? এখন রিল্যাক্সে আছে, আর শুধু এখন তোমার বিকেলবেলায় নাচের ক্লাসে যাবে, তাই তো? হ্যাঁ, আর অংশুবাবু খুশিতে স্কুলে চলে গেছে। চলো, আর আমার তো সকালে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সকালে আমি আজকে কী খেয়েছি বলো তো? আজকে খেয়েছি আমি তোমার, আমার হাসি বলে দিচ্ছে কি খেয়েছিস বলে দে। মা আজকে কী খেয়েছে? মা আর তুই কী খেয়েছিস? ডিম ম্যাগি। আচ্ছা ঠিক আছে, আর চলো দেখাচ্ছি আমার এখন সকালবেলা কী কী কাজ বাকি রয়েছে তোমাদেরকে। আগে চায়ের কাপটা নিয়ে নিই। আমরা বেসিনে রাখি। তো এই দেখো এতটা বাসন মাজা বাকি রয়েছে, আর এখন এতটা হয়েছে। রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে আমি মাছের ঝোলটা রান্না করব। আজকে কি মাছ এনেছে দেখাবো কিছুক্ষণ পরে। তো আজকে আমি দুপুরবেলা তোমার দুপুরে খাওয়া পর্যন্ত আমি কী কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এইটুকু রাখছি। তো যাই হোক, আর আজকে তো মঙ্গলবার, বজরংবলির পুজো আছে। ওই দেখো তো ওর হাসির বাবা তোমার ওই যে বজরংবলী জিনিসপত্রগুলো মনে হয় ওর ঠামের ঘরে রেখে দিয়ে এসছে। তো চলো বাসনগুলো মাজা আছে, তাড়াতাড়ি করে মেজে ফেলে দিই। হ্যাঁ, তারপর রান্নাঘরটা ক্লিন করে নিয়ে তারপরে মাটির ঝোলটা বসাবো। তো দেখো তোমরা বাসন তো মাজা হয়েছে, আবার জমে যাচ্ছে। আর এই দেখো রান্নাঘরটা মোটামুটি ক্লিন হয়েছে, আবার আরেকবার মুছে নিতে হয়ে যাবে, সেটা কথা না। তখন তোমাদেরকে তোমার আজকে কী মাছ নিয়ে এসেছে সেটাও দেখা বলেছিলাম। তো কী মাছ দেখে নাও। এই দেখো আজকে নিয়ে এসেছে আমাদের তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছটা আমি করবো তোমার এই যে পোস্ত বাটা আর সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু আলুও দেবো। এই যে আলুটাও কাটা হয়ে গেছে, এই দেখো নুন হলুদ আলুতে মাখানো হয়নি। আর এই গ্যাসে দেখো তোমার বসিয়েছি তোমার শুকনো লঙ্কা আর কালি জিরা একটু ভাজা করতে। এটা দিয়ে কী করবো বলো তো, তোমার ওই যে চাল কুমড়োর শাকগুলো দেখেছিলে না, ওর থেকে কিছুটা রেখে দিয়েছিলাম পাতা, তো ওগুলোকে আজকে ভাজা করবো। তো এখন এই পর্যন্ত সব স্নান করে বসে। তেলাপিয়া মাছের ঝোলটা করব আমি তোমার সর্ষে পোস্ত আর চালমগজ দিয়ে। তো মিক্সির মধ্যে এগুলো দিয়ে লঙ্কা দিয়ে একটা মিক্সার করে দিলাম, আর তারপরে এটা দিয়ে মাছের ঝোলটা করলাম। আর এরপরে আমি কত কিছু দোকান থেকে মুদি সদাই নিয়েছিলাম, যেমন ভিম লিকুইড, তারপর চা পাতা, সেগুলো প্রত্যেকটাকে আমি তোমার কৌটোর মধ্যে ঢেলে রেখে দিলাম। আর এরপরে কি করলাম বলো তো, মাছের ঝোলটাকে তোমার নামিয়ে নিয়েছিলাম মাছের, কারণ রান্নাঘর তারপরে আমার একটু অল্প পরিমাণ নোংরা হয়েছিল, সেগুলোকে তারপর আবার পরিষ্কার করলাম। এরপরে ওই যে চাল কুমড়ো বাটাটা হয়ে গেছিলো সেটাকে বাটির মধ্যে ঢেলে তোমার খাবার টেবিলে রেখে দিয়ে বাচ্চাদেরকে খাওয়াই নিলাম। আর এরপরে স্নান করে এসে আমি বজরংবলী পাঠটা করে নিয়ে বজরংবলীকে দিয়ে নিলাম। তো আমার ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে আমাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।